মনে হতে পারে বিহারের নীতিশ কুমারের পার্টি অফিসের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, কিন্তু মোটেই না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার মির্জা গালিব স্ট্রিটে, এবং এখানে যারা বিহারের বাসিন্দা রয়েছেন কর্মসূত্রে কিংবা বিভিন্ন কারণে তারা কলকাতায় এসেছেন, তারা আজকে এখানে নীতিশ কুমারের যে বিহারে অসাধারণ ফলাফল, মহাজোটের যে অসাধারণ ফলাফল, সেই ফলাফলের পর এখানে তারা উৎসব মানাচ্ছেন। এবং এখানে যে সমস্ত বিহারের বাসিন্দারা রয়েছেন তারা এখানে উৎসব মানাচ্ছেন। আমরা এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে কথা বলবো। সেটা হচ্ছে এই যে বিহারে যে ফলাফল হয়েছে সেই ফলাফলের পর কি বলবেন আপনি? নিঃসন্দেহে বিহারে যে ফলাফল হয়েছে কি বলবেন এরপর? এই যে আমাদের বিহারে নীতিশ কুমার জিতেছে भारी मतों से। हम बहुत खुश हैं कि बिहार में हमारा सरकार नीतीश कुमार माने मुख्यमंत्री जी ने जो इतना बड़ा मतलब हम लोग को सपोर्ट से जीते हैं, बिहार को अच्छा चलाएंगे। बिहार पे हम लोग है कलकत्ता में जश्न मना रहे हैं, नीतीश कुमार जिंदाबाद। যারা বিহারের বাসিন্দা তারা কলকাতায় এসেছেন, তারা এই মুহূর্তে উৎসব পালন করছেন নীতিশ কুমারের জয়ে। তাদের প্রধান বক্তব্য যে যেভাবে বিহারে গত 5 বছর ধরে নীতিশ কুমার তার সাফল্যকে তুলে এনেছেন, পরবর্তী 5 বছরেও সেই সাফল্যকে তিনি তুলে আনতে পারবেন। তাৎপর্যপূর্ণভাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলায় যে বোয়া ফুটছে সেটা কেবলমাত্র নীতিশ কুমারের জয়ের ক্ষেত্রেই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও টুইট করে জানিয়েছিলেন যে নীতিশ কুমারকে সমর্থন করে বিহারের মানুষ ভোট দিক। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতেই পারে এই জয়টা যেমন সামগ্রিকভাবে বিহারের বাসিন্দারা কলকাতা দাঁড়িয়ে উপভোগ করছেন, সেখানে কিন্তু নিঃসন্দেহে আরো একটা জয়, কলকাতার মাটিতে উৎসব পালন করা, বোমা ফাটানো কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ক্যামেরা উৎস রায়ের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।